দেখুন, বাড়িতে ঢুকতে না ঢুকতে যদি দেখছেন বাড়ির মধ্যে একটা অশান্তির মহল হয়ে গেছে, কে থাকতে চায় সেরকম বাড়িতে, তাই না? তো অনেকে ভাবে বাড়িতে হয়তো বাস্তু দোষ আছে বা অন্য কোনো দোষ আছে, তার জন্য প্রতিদিন ঝঞ্ঝাট মনে হচ্ছে বেঁধেই রয়েছে কোনো না কোনো ভাবে। এমনটি হতেও পারে। তবে আপনারা জেনে রাখুন, আপনার বাড়িতে হয়তো কোনো মানুষ আসছে যার খারাপ নজর আপনার পরিবারের মধ্যে ঝঞ্ঝাট সমস্যা তৈরি করছে। হতে পারে পরিবারের লোক আপনাদের সহ্য করতে পারছে না। পরিবারের লোকজন যখন বাড়িতে ঢুকছে, তখনই দেখা যাচ্ছে অশান্তি ঝঞ্ঝাটের একটা মানে তরঙ্গ কিন্তু বেড়েই চলেছে। একটা কিছু না কিছু নিয়ে ঝঞ্ঝাট লেগেই রয়েছে। বাড়ির বউয়ের সঙ্গে হতে পারে, বাচ্চাদের সঙ্গে হতে পারে, বড়দের সঙ্গে কিছু না কিছু নিয়ে ঝঞ্ঝাট থামছে না। তাহলে এখান থেকে বাঁচবেন কি করে? আপনাদেরকে আমি এমন একটা উপায় বলবো, এই উপায়টা করলে আপনারা দেখবেন আপনাদের বাড়িতে কিন্তু এরকম ধরনের ঝঞ্ঝাট আর সহজে কিন্তু প্রবেশ করতে পারবে না। কারণ দেখুন, নেগেটিভ এনার্জি আমাদের বাড়ির চারপাশে কিন্তু ছড়িয়ে থাকে। আপনারা এই নজর দোষ থেকে কিভাবে বাঁচবেন? শুক্রবার দিন অমাবস্যা তিথি থাকছে সকালের দিকে, এবং সকালবেলা আপনারা 6টা 50 থেকে 8টা 25, এই 1.5 ঘন্টা সময়কালের মধ্যে 12 আঙ্গুল, আপনার আঙুলের 12 আঙ্গুল সমান একটা পলাশ কাঠ নিয়ে জোগাড় করে নিয়ে চলে আসুন। পলাশ কাঠ জোগাড় করে এনে মা কালীর চরণে ছুঁয়ে নিন। মা কালীর যদি আপনার মন্দির থাকে মন্দিরে, যদি আপনার গৃহে মা কালীর চিত্র রয়েছে সেখানে ছুঁয়ে নিন। মা কালীর নাম করে আপনার বাড়ির যে সদর দরজা, সদর প্রবেশদ্বার যেটা আছে, অর্থাৎ প্রধান প্রবেশদ্বার যেটা, তার সামনে আপনারা পুঁতে দিন। এই সময়ের মধ্যে প্রক্রিয়াটি করুন। কয়েকদিন পর থেকেই আপনি দেখবেন, রিয়েলাইজ করবেন নজর দোষের প্রভাব আপনাদের ক্ষেত্রে দ্রুত কমছে, যার ফলে আপনি যে অশান্তিগুলো ভোগ করছিলেন বাড়ির মধ্যে সেগুলো দূর হয়ে যাবে, এবং ধীরে ধীরে অশান্তি ঝঞ্ঝাট ঝামেলা সমস্ত কিছু দেখবেন প্রশমিত হয়ে গেছে।